হাই, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া প্রেগনেন্সির 6 মান্থ পর্যন্ত ভয়ঙ্কর জার্নিটা শেয়ার করব। কারণ আমি চাই না আমি যে কষ্টগুলো পেয়েছি সেই কষ্টগুলো অন্য কেউ পাক, বিশেষ করে আমার ভিউয়ার্সরা। কিছুটা বলতে পারো আমার ভাগ্য, আর কিছুটা আমারই ভুলের কারণে এতটা কষ্ট পেতে হয়েছিল। দেখো, ভাগ্য তো কেউ চেঞ্জ করতে পারে না, কিন্তু আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে প্রেগনেন্সিতে আমার মতো যদি কারো সিচুয়েশন হয়, তো ভিডিওটা পুরোটা দেখলে ওই সিচুয়েশন কাটিয়ে উঠতে তোমাদের অনেকটাই হেল্প হবে। বিশেষ করে যারা এই জার্নিতে আছো বা যারা ফিউচারে বেবি প্ল্যানিং করছো, তাদের ভিডিওটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। কারণ প্রেগনেন্সিতে কার কখন কি কমপ্লিকেশন হবে কেউ বলতে পারে না। ফার্স্ট বেবির বেলায় কোনো কমপ্লিকেশন হয়নি বলে সেকেন্ড বেবির বেলাতেও যে হবে না, এমন সিওরিটি কেউ দিতে পারে না। 2025-এর মার্চ মাসে জানতে পারি আমাদের বাড়িতে নতুন মেম্বার আসতে চলেছে। শারীরিক দিক থেকে যদি বলি তো মার্চ মাসটা মোটামুটি ভালোই কেটেছে। বরের কাজের সূত্রে আমরা দুজনে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি। মার্চ এপ্রিল পর্যন্ত পুরোপুরি ঠিক ছিলাম। বর সারাদিন বাড়িতে থাকে না, ওই অবস্থাতেও একাই সমস্ত কিছু করতাম। ঠিক মে মাসের শুরুতেই হঠাৎ একদিন সন্ধেবেলায় আমি একটু বই পড়ছিলাম, ঠিক তখনই মাথাটা ঘুরিয়ে গিয়েছিল। প্রায় 15-20 মিনিট কোনো সেন্স ছিল না। তারপর শুরু হলো প্রচণ্ড বমি। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি বেডের ওপর ছিলাম, সেখান থেকে যে বেসিন বা ওয়াশরুমে যাব তার ক্ষমতাটুকু আমার ছিল না। আর একটা জিনিস তোমাদের লাইফেও মিলিয়ে দেখবে, যখন বিপদ আসে চারিদিক থেকেই একেবারে আসে। সেই দিনই আমার বরের কাজের প্রচণ্ড প্রেশার ছিল। রাত 12টার সময় বাড়ি এসেছে। কোনো রকম ফোনটা নিয়ে মাকে ফোন করে বললাম। মা শোনা মাত্রই সেই রাতে মা আর বোন দুজনে বিনা টিকিটে এতটা রিস্ক নিয়ে আমার বাড়ি এসেছে। আমরা যেহেতু উড়িষ্যায় থাকি, ম্যাক্সিমাম 7 দিন আগে টিকিট না করলে কনফার্ম হয় না, আর স্টেশনেও টিকিট পাওয়া যায় না। একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসলে এতটা রিস্ক নিতে পারে, সেটা আজকে আমি মা হয়ে ভালো মতনই বুঝতে পেরেছি। ওই দিন রাত্রে প্রায় 8 থেকে 10 বারের মতন বমি করার পর কিছুই খেতে পারছিলাম না, জলটাও পর্যন্ত অরুচি লাগছিল। আমি যে ডক্টরকে দেখাই ওনাকে ফোন করতে, উনি বললেন ইমিডিয়েটলি স্লাইন দিতে হবে, না হলে ডিহাইড্রেশনের কারণে বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে। তারপর ওই দিন রাত্রে আমার বর উড়িষ্যা মেডিকেলে নিয়ে যায়। স্লাইন, মেডিসিন, ইঞ্জেকশন নেওয়ার পর শারীরিক একটু সুস্থতা বোধ করি। বাড়ি এসে আবার একই অবস্থা। পরের দিন তো ভোরে মা বোন দুজনেই আসে। মা 1 সপ্তাহ মতন ছিল, আমার দেখাশোনা করতো। তারপর মা বাড়ি চলে গেল বোনের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে। সেই থেকে আজও পর্যন্ত বোন আমার সমস্ত কাজে হেল্প করে। সত্যি বলতে বোন না থাকলে আমি কোনোদিনও এই প্রেগনেন্সি জার্নিটা ভালোভাবে কাটিয়ে উঠতে পারতাম না। বোন আমার জীবনে ভগবানের দেওয়া সেরা উপহার। এই রকম বোন যেন সবার একটা করে হয়, তাহলে সেই সমস্ত দিদিদের আর কোনো কষ্ট থাকতেই পারে না। এবার আমার প্রেগনেন্সির কমপ্লিকেশনের কথা বলি। আমার প্রধান কমপ্লিকেশন হলো অ্যাসিড আর বমি। খাবারে প্রচণ্ড পরিমাণে অরুচি ছিল, যেইটুকু খাবার খেতাম সেটাও অ্যাসিড হয়ে বমি হয়ে যেত। এক কথায় পেটে কিছুই থাকতো না। দিন দিন শরীরটা পুরো শুকিয়ে গিয়েছিল। আর যখন 5 মান্থ প্রেগনেন্সি চলছিল, আমাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে আমি প্রেগনেন্ট। এত পরিমাণ কষ্ট পেয়েছি প্রেগনেন্সিতে, আমার বমি করা দেখে পরিবারের সবাই কান্না করতো। একেতে তো অরুচি, তার ওপরে বমি, যেটুকু খাবার কষ্ট করে খেতাম সেটাও বেরিয়ে যেত। ডক্টরকে বলাতে উনি ইয়েলো কালারের একটা বমির ওষুধ দিয়েছিলেন, যেটা দিনে 2টো করে খেতে হবে, আর অ্যাসিডের জন্য লিকুইড সিরাপ দিয়েছিল। কিন্তু সেটাও কোনো কাজ করতো না। ওষুধ খাবার 5 মিনিট পরই আবার বমি শুরু হয়ে যেত। দ্বিতীয়বার চেক আপে যখন যাই ওনাকে বলাতে উনি আরেকটা বমির ওষুধ লিখে দিয়েছিলেন, যেটার ডোজ একটু বেশি, তাই বেশি পরিমাণ খেতে বারণ করেছিলেন। ওই ওষুধটা আমার মোটামুটি কাজ করেছিল। ওষুধটা খাওয়ার পর 5-6 ঘন্টা কোনো বমি হতো না। আস্তে আস্তে যখন ওষুধের রিয়াকশানটা কেটে যেত, আবার বমি হওয়া স্টার্ট হয়ে যেত। আমি বরাবরই বমি করতে ভীষণই ভয় পেতাম, কিন্তু প্রেগনেন্সিতে এত পরিমাণ বমি করেছি যে এখন আর আমার বমি করতে একটুও ভয় লাগে না, মানে একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। বমি করে করে তো লাস্টের দিকে আমার বমির সাথে ব্লাডও বেরোতো। ফার্স্টে একটু
ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ডক্টরকে বলতে উনি বললেন এটা নর্মাল, এত পরিমাণ আমার প্রেগনেন্সিতে বমি হয়েছে যার কারণে গলাটা চুলে গিয়েছে, তো সেই জন্যই ব্লাডটা বেরোতো। প্রেগনেন্সি 6 মান্থ পর্যন্ত আমি পুরো প্রায় বিছানা সজ্জা হয়ে গিয়েছিলাম, শুধু কোনো রকম উঠে বাথরুমটুকু আসতাম, এছাড়া আমি আর উঠতেই পারতাম না, এতটাই পরিমাণ দুর্বল হয়ে গিয়েছিলাম। তো আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে বমি তো আমার হতোই, কিন্তু বমি করার ভয়ে না আমি খাবার খেতাম না, ম্যাক্সিমাম টাইম না খেয়েই থাকতাম। আমার খাবার খেলেই মনে হতো যে আবার যদি বমি হয়ে যায়, আবার যদি বমি হয়, এইটা আমার মাইন্ডে খুব আসতো। তো এটা খুবই খারাপ, একদমই তোমরা আমার মতন এই ভুলটা করবে না। বমি হলে হোক, এটা হরমোন চেঞ্জের জন্য হয়, জানি তো বমি করলে অনেক কষ্ট হয়, কিন্তু তোমরা প্লিজ বাচ্চার কথা ভেবে তোমাদের কখনোই খাবার বন্ধ করবে না। বমি হবে আবার 10-15 মিনিট পরে আবার কিছু না কিছু খাবে। সলিড খাবার খেতে না পারলে লিকুইড খাবার খাবে, ডাবের জল, ফলের রস, ওআরএস এইগুলো। আর বডিকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করবে, কারণ ডিহাইড্রেশন প্রেগনেন্সিতে একদমই ভালো না, এটা বেবির অনেকটা প্রবলেম হয়। যেটা আমি করেছি, আমি একদমই জল, ফলের রস আমি কিছুই খেতে পারতাম না, কিন্তু এটা তোমরা একদমই করবে না, জোর করে হলেও খাবে। আরেকটা ভুল আমি করেছি, সেটা হচ্ছে আমাকে বাড়িতে এর জন্য ভীষণ বকা দিত আমার বর। বিশেষ করে আমার বর সবসময় বলতো যে সামনে তুমি বালতি বা কিছু একটা ছোট গামলা কিছু রাখবে, ওর মধ্যে বমি করবে, কিন্তু আমি ওরকম করতাম না। আমার যতবার বমি পেতো আমি তাড়াহুড়ো করে বেসিনে আসতাম বমি করতে, কিন্তু এটা অসাবধানের কারণে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। তো তোমরা এইরকম কিছু করবে না। আর 3 মান্থ পর্যন্ত ফলিক অ্যাসিড ট্যাবলেট একদম একদিনের জন্যও বন্ধ করবে না। 3 মান্থের পর থেকে যখন আয়রন ক্যালসিয়াম স্টার্ট হবে তখন মেডিসিন একদম বন্ধ করবে না। আমি তো এখনো পর্যন্ত আয়রন ক্যালসিয়াম খাচ্ছি, আমার ডক্টর আমাকে 6 মান্থ পর্যন্ত আয়রন ক্যালসিয়াম খেতে বলেছে, যেহেতু আমি এখন আমার বেবিকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি। আমার ডক্টর তো আমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা কথাই বলে এসেছেন যে প্রেগনেন্সি কোনো শারীরিক অসুস্থতা নয়, তাই প্রেগনেন্সিতে সবসময় অ্যাক্টিভ থাকতে, হ্যাপি থাকতে, মনের মধ্যে যতই কষ্ট হোক না কেন কষ্টগুলোকে কষ্ট ভাবা যাবে না। আর নিয়মিত ডক্টর চেক আপ করাতে হবে। আমি তো লাস্টের দিকে 2বার করে চেক আপ করাতাম, তার আগে প্রতি মাসে 1বার করে। হাইড্রেট থাকতে হবে, ওষুধ টাইম মতন খেতে হবে, পুষ্টিকর খাবার, ফল এগুলো খেতে হবে, আর ভিটামিন সি জাতীয় খাবার, ফলটা বেশি করে খাবে। যেটা আমি খুব বড় ভুল করেছি, আমার যেহেতু অ্যাসিডিটি ছিল, আমি ভাবতাম হয়তো ভিটামিন সি যে ফল যেগুলো, যেমন হচ্ছে লেবু, কমলা লেবু, বা তোমার হচ্ছে আমলকি, সি জাতীয় যেগুলো, পেয়ারা, এইসব ফল আমি খেতাম না। আমি শুধু ভাবতাম এগুলো খেলে যদি আরও অ্যাসিড হয়ে যায়, বমি হয়ে যায়, কিন্তু না, ভিটামিন সি খেলে কখনো অ্যাসিড হয় না। প্রেগনেন্সিতে ভিটামিন সিটা ভীষণ পরিমাণ প্রয়োজন। তো তোমরা খাবে, দুধের জিনিস খাবে, যেটা আমি ভুল করেছি। আমি দুধের কোনো কিছু খেতাম না, আমি ভাবতাম যে অ্যাসিড হয়ে যাবে, বমি হবে এই ভয়ে, কিন্তু এরকম কিছু করবে না। তোমাদের সেরকম হলে ডক্টরকে তোমরা জিজ্ঞেস করে অ্যাসিডের কোনো ওষুধ তোমরা নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি তোমাদের কিছু জানতে হয় তো কমেন্ট করো। বাই।